আমার একটা স্বপ্ন আছে, আমার স্বপ্ন হলো সকলে মিলে রাজনীতি। এটাকে ইংরেজিতে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আমি সকলকে মিলে রাজনীতি করতে চাই, অর্থাৎ সকলের কাছে আমি ভোট চাই। আপনারা 12 তারিখে আমাকে একটা ভোট দিবেন। 13 তারিখ থেকে যে যার পছন্দ করেন, যে যে দল করেন, আপনি আপনার সেই দল করবেন। আমার নেতা এসেছেন 25শে ডিসেম্বর। আপনারা সারা জীবন বৈষম্যের শিকার, আপনার স্বামীর বাড়িতে বৈষম্যের শিকার, বাবার বাড়িতে বৈষম্যের শিকার, বৃদ্ধ বয়সে আপনাদের কষ্টের আর সীমা থাকে না। আমি বলেছি আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, স্মার্ট ফ্যামিলি কার্ড, স্মার্ট হেলথ কার্ড। আমার বাবাদেরকে বলেছি, বৃদ্ধ বাবাদেরকে, আপনাদেরকে আপনাদের যে বয়স্ক ভাতা সেটা স্মার্টলি দেওয়া হবে, কৃষকের কৃষি কার্ড দেওয়া হবে, জেলেদের জেলে কার্ড দেওয়া হবে। আমি বলেছিলাম টেকসই বেড়িবাঁধ, আমি বলেছিলাম আমাদের ভুলুয়া নদী। আমার নেতা তারেক রহমান এই সমস্ত ওনার যে পরিকল্পনা, এই কথাটুকুই বলবেন। অর্থাৎ 54 বছরের যে রাজনীতি, 54 বছরের মানুষের মুক্তির কোন সোপান আসেনি। 54 বছরে আমার মা এই সমাজের কাছ থেকে তার সামাজিক নিশ্চয়তা পাননি। আমার আলেম মসজিদে যাওয়ার সাহস করেনি। বিভিন্ন সময় তাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে। আমার কৃষক তার কৃষির ন্যায্য মূল্য পায়নি। আমার গরিব মানুষ বারবার প্রতারিত হয়েছে। সেই কারণে আমার নেতা তারেক রহমান বলেছেন, যা আমরা পরিকল্পনা করেছি, আজান হয়ে গেছে, আমি বক্তব্য দিতে পারবো না। আমি আপনাদের ছেলে, আমি এই এলাকার ছেলে, এই মাটিতে আমি বড় হয়েছি। আমি আনিস কাকুর চার দোকানে চা খেয়েছি, এই মাঠে সবাই খেলেছে, আমি বসেছিলাম। আমি জীবনে কোনদিন যাত্রা গানে যাইতে পারি নাই, আমি কোনদিন দিবসে যাইনি, আমি কোনদিন কারোর সাথে বেয়াদবি করি নাই। তিনি কি আমার পক্ষে না বিরুদ্ধে, কথা আমি কোনদিন প্রশ্ন করি নাই। 28 বছর আছি, আমাকে যিনি বকা দিয়েছে, আমার সামনে আমার বিরুদ্ধে কথা বলে বলে নেচে চলে গিয়েছে, আমি তাদেরকে আবার কাকা বলেছি, আমি বাবা বলেছি। আজকে সেই কারণে আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তান, এই মাটির সন্তান আমি। আমার একটা স্বপ্ন আছে, যেমন তারেক রহমানের 31 দফার স্বপ্ন, আমার একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো সকলে মিলে রাজনীতি। এটাকে ইংরেজিতে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আমি সকলকে মিলে রাজনীতি করতে চাই, অর্থাৎ সকলের কাছে আমি ভোট চাই। কেন? আপনারা কেন আমাকে ভোট দিবেন? আমাকে ভোট দিবেন ওই প্রতিহিংসার রাজনীতি চিরদিনের জন্য কবর দেওয়ার জন্য, প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়ার জন্য, হিংসার রাজনীতিকে কবর দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা 12 তারিখে আমাকে একটা ভোট দিবেন। 13 তারিখ থেকে যে যার পছন্দ করেন, যে যে দল করেন, আপনি আপনার সেই দল করবেন। আমি কি দিব, আমরা কি দিব, আমার নেতৃবৃন্দরা কি দিব? আপনারা হরতাল করবেন, আমাদেরকে আগের দিন বলে দিবেন, আপনারা হরতাল পালন করবেন। আপনারা আপনাদের কর্মসূচি দিবেন, আপনারা আপনাদের মানববন্ধন করবেন, আপনাদের বিক্ষোভ করবেন। শুধুমাত্র ওই আগের মতো, কখনো আমরা করেছি, কখনো আপনারা করেছেন, আগুন লাগাও, একজনের একজন মারো, দোকান ভাঙো, ভোট দেয় নাই, তারপর ওই বাড়িতে যে আগুন লাগাও, একজন নারীকে ধর্ষণ করো। ওই রাজনীতি চিরদিনের জন্য রামগতি এবং কমলনগরে কবর হবে। এটাই হলো আমার প্রত্যাশা।